সাজানো গোছানো আরামদায়ক পরিবেশে সবাই থাকতে চায়। বিশ্বজুড়ে শহরের কমতি নেই। কেউ জীবন কাটায় বিলাসবহুল বাড়িতে, কেউ বা স্বাভাবিক পরিবেশে। কিন্তু দুর্ভাগ্যবশত জীবনের তাগিদে কাউকে বসবাস করতে হয় বিষাক্ত রাসায়নিক তেজস্ক্রিয় পরিবেশের মধ্যে। তবে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা দেখলে মনে হবে সেখানেই থেকে যাই। এই ভিডিওতে দেখব কিভাবে মানুষ বিভিন্ন স্থান, পরিবেশ ও পরিস্থিতির মধ্যে নিজেদেরকে খাপ খাইয়ে জীবন ধারণ করে। তো চলুন শুরু করা যাক। লা রিনকনাডা, পেরু। লা রিনকনাডা শহরটি পেরুর আন্দিজে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে শহরটির উচ্চতা ৫,১০০ মিটার। শহরটিতে বসবাস করে প্রায় ৫০,০০০ মানুষ। শহরের অধিকাংশ বাসিন্দা স্বর্ণখনিতে কাজ করে থাকে। এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে শুধু পাথর আর সাদা বরফ। এই প্রতিকূল পরিবেশে সবাই আসে অস্থায়ীভাবে থেকে ভাগ্য পরিবর্তনের জন্য। এই শহরে নেই কোনো বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, নেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চারিদিকে আবর্জনা, খোঁড়াখুড়ির চিহ্ন। এমনকি মাটি ও পানিতে রয়েছে মার্কারি এর উপস্থিতি, যা স্বর্ণখনিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। হিমবাহ থেকে যে পানি তারা পেয়ে থাকে সেটি পর্যন্ত দূষিত। জীবন এখানে নির্মম। তারপরেও টিকে থাকা লড়াইয়ে ও ভাগ্য পরিবর্তনের জন্য বছরের পর বছর পার করে দিচ্ছেন এখানে। স্ল্যাব সিটি। আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ল্যাব সিটি। একসময় স্থানটি সামরিক কাজে ব্যবহৃত হতো। শহরটির বাসিন্দারা মূলত ভবঘুরে, অবসরপ্রাপ্ত এবং সেসব লোকজন যাদের যাওয়ার কোনো জায়গা নেই। সেখানকার বাসিন্দারা ট্রেইলার, এক ধরনের মিনি বাস যেখানে থাকার সুব্যবস্থা আছে এবং ভালো মানের কুঁড়ে ঘরে থাকে। তবে আশ্চর্যজনক বিষয় হলো সেখানে কোনো পানি ও বিদ্যুতের ব্যবস্থা নেই। কর, শুল্ক, এমনকি সার্বজনীন উপযোগিতাও নেই সেখানে। এই সব কিছু শুনে নিশ্চয়ই সেখানে থাকার বিষয়টি আপনার কাছে অসম্ভব এবং কষ্টকর বলে মনে হতে পারে। কিন্তু সেখানে যারাই গিয়েছে বা থাকে তাদের কাছে জায়গাটি থাকার জন্য বেশ আরামদায়ক মনে হয়েছে। এমনকি পর্যটকরাও স্থানটিতে ঘুরতে যান। স্ল্যাবারের বাসিন্দারা তাদের শহরকে বলে থাকে দ্য লাস্ট ফ্রি প্লেস ইন আমেরিকা। মনসিয়াত নাসের। চারিদিকে শুধু আবর্জনার স্তূপ। পুরো শহরটি আবর্জনা দিয়ে ঢাকা। মিশরের মনসিয়াত নাসেরের শহরটি আবর্জনা শহর নামেও পরিচিত। মিশরের রাজধানী কায়রোতে আবর্জনা ফেলার স্থান না থাকায় শহরের যেখানে সেখানে আবর্জনা জমতে শুরু করে। ২০০৩ সালে কায়রো প্রশাসন একটি বেসরকারি সংস্থাকে আবর্জনা অপসারণের দায়িত্ব দিয়েছিল। তখন এই শহরের লোকজন নিজেদেরকে একটি প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছিল যে কে সবথেকে বেশি আবর্জনা সংগ্রহ করতে পারে, যার ফলস্বরূপ এটি এখন আবর্জনা শহরের তকমা পেয়েছে এবং এদের নাম দেওয়া হয়েছে জব্বালিন, অর্থাৎ আবর্জনা মানুষ। তাদের ছোট ছোট ঘরগুলিতে খুবই নোংরা পরিবেশে বসবাস করতে হয় এবং তাদের কোনো মৌলিক সুযোগ সুবিধা নেই। ঘর, বাড়ি, রাস্তা, এমনকি বাড়ির ছাদ পর্যন্ত আবর্জনায় পরিপূর্ণ। হুইটিয়ার সিটি। ১৪ তলা বিশিষ্ট একটি ভবনই গোটা একটি শহর। স্বপ্নে নয়, বাস্তবেই আছে এমন আজব এক শহর। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত এই শহরটির নাম হুইটিয়ার টাউন। শহরটিতে রয়েছে সব ধরনের সুবিধা: স্কুল, হাসপাতাল, দোকানপাট, গির্জা, লন্ড্রি এবং জেনারেল স্টোরের সুবিধাও রয়েছে। এমনকি নাগরিকদের নিরাপত্তার জন্য একটি থানাও রয়েছে। এই ভবনে প্রায় ২ শতাধিক পরিবার বসবাস করে। তবে ১৯৫০ সালে নির্মিত এই ভবনটি শহর ছিল না। আলাস্কার আবহাওয়া সারা বছরই খারাপ থাকে। যুদ্ধের সময় কঠিন আবহাওয়া থেকে বাঁচতে সৈন্যদের জন্য তৈরি করা হয়েছিল টাওয়ারটি। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে সেনাবাহিনীরা ফিরে গেলে জনগণ এটিকে তাদের বাসভবনে পরিণত করে। স্যাটেনিল ডি লাস বর্ডেগাস। বিশাল আকৃতির আগ্নেয়গিরি জাতীয় শিলা আর তার নিচেই বিস্তৃত একটি শহর। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই স্পেনে দেখা মিলবে এমন এক অদ্ভুত শহরের। স্যাটেনিল ডি লাস বর্ডেগাস নামের এই শহরটি সারা পৃথিবীর পর্যটকদের আকৃষ্ট করে। ১,০০০ বছরেরও বেশি পুরনো এ শহরটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচ কেটে। মূলত বৈরী আবহাওয়ার হাত থেকে রক্ষা পেতেই এমনটি করা হয়েছে। এ শহরের রাস্তা দিয়ে হেঁটে গেলে মাথার উপর আকাশ নয়, দেখতে পাবেন পাথর। দেখে মনে হতে পারে যে পাথরগুলি এই বুঝি এসে মাথার উপর পড়বে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী এই পাথরগুলো এভাবে রয়েছে মাথার উপর। মাউন্ট ফানজিং। মাউন্ট ফানজিং চীনের একটি পবিত্র বৌদ্ধ মন্দির। চীনের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি।
মাউন্ট ফানজিং তার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থাপনা ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। পাহাড়টির উচ্চতা 2570 মিটার। পাহাড় চূড়ায় 2টি মন্দির আছে এবং 2 পর্বতের মাঝে তৈরি করা হয়েছে সরু পথ, আর এর ওপর তৈরি করা হয়েছে একটি বড় পাথরের ব্রিজ। চূড়াটিতে উঠতে 4 ঘন্টা সময় ব্যয় করে 8000 সিঁড়ি অতিক্রম করতে হয় এবং নামার সময়ও একই পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। এর আকর্ষণের কেন্দ্রবিন্দু মন্দির ও এর চারপাশের সৌন্দর্য।